ও এলাকার বর্দানিসীন মা, এলাকার বাবারা ভালো করে শোনেন। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমাদের উপরে জিম্মাদারি হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া, ভালো শিক্ষা দেওয়া। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, বেটা, আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে হয়, চাওয়ার মাধ্যম হলো দুইটা। কয়টা? আরো যদি বলেন কয়টা? আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হইল দুইটা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মালিকের কাছে চাইতে হয় সবর আর ধৈর্যের মাধ্যমে, সালাত আর সবরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মশহুর ওয়াকিয়াত, হিন্দিতে কাকি অর্থ রুটি। ওনাকে কুতুবউদ্দিন বখতিয়ার, কুতুবউদ্দিনের নাম শোনেন না আপনারা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মশহুর ওয়াকিয়াত। উনি যখন ছোট মাদ্রাসায় পড়বে, এখনো পড়ে নাই, ওনার মা বাবা বসে পরামর্শ করতেছে, ছেলেটা তো বড় হচ্ছে, ওরে তো দিন শিক্ষা দেওয়া দরকার। তো মা বলতেছে, ওরে আমার জিম্মাদারিতে দেন, ওরে আমার হাতে দেন, আমি ওরে কিভাবে মানুষ করতে হয়। একটা মা তার সন্তানকে যেরকম মানুষ করতে পারে, বাবাকে সেরকম বাড়ে। মায়ের অবদান সন্তান মানুষের হওয়ার পিছনে সবচাইতে বেশি। কথা বলেন যে কিনা? বাবা টাকা দিতে পারে, কিন্তু শিক্ষাটাকে দেয় মা দেয়। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে, প্রথম দিন যখন মাদ্রাসা থেকে আসছে, আসে বলতেছে, আম্মা ক্ষুধা লাগছে, মাদ্রাসা ছুটি দিছে, খাবার দেন। খাবার দেওয়ার মালিক তো আমি না। কে? কয় খাবার দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ কে? আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা ওয়া খালাকা আবাকা ওয়া খালাকান নাস জামিআ। বলতেছে আব্বা হলেন আল্লাহ, হলেন তিনি যিনি আমাকে বানাইছে, তোমারে বানাইছে, তোমার আব্বারে বানাইছে, সারা জগতের সমস্ত মাখলুকাত যিনি বানাইছে তিনি হলেন আল্লাহ। মা শিক্ষা দিতেছে। তাই আল্লাহ আর পরিচয় কি? আল্লাহ রিজিক দেনওয়ালা। আল্লাহ কি দেয়? রিজিক দেয়। তুমি আমার কাছে খাবার না চেয়ে আল্লাহর কাছে চাও। আমাদের রিজিক কে দেন? আরো আসতে বলেন, কে দেন? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে ইচ্ছা করলেই আপনি ভালো মন্দ খাইতে পারেন না, ফয়সালা কোত্থেকে হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা, আল্লাহ তাআলার কাছে আমি চাবো কিভাবে, কিভাবে চাইতে হবে আপনি আমারে শিখায় দেন। এলাকার মুসলমান ভাইরারে আমার, আল্লাহর কাছে তুমি যদি চাও তাইলে নামাজের মাধ্যমে চাইতে হবে। বলে, মা, নামাজ কিভাবে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বললেন, বেটারে, যদি তুমি আল্লাহর কাছে খাবার চাও তাইলে 2 রাকাত নামাজ আদায় করে তুমি আল্লাহর কাছে দোয়া করো। মাও নামাজে দাঁড়ায় গেলেন, ছেলেটাকে নামাজে দাঁড় করাইয়া দিয়া দুইজনে দোয়া করতেছেন, মালিক, আমাদের ক্ষুধা লাগছে, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। ওনার মা একটু আগেই খাবার রান্না করে রুটি বানায়া খাবারের আলমারির মধ্যে রাখছে, যে ছেলেটা নামাজ আদায় করার পরে ওর সামনে আলমারি খোলা হবে, সে মনে করবে খাবার আসছে আল্লাহর পক্ষ থেকে। তার দিলের মধ্যে আল্লাহ খাবার দেন এই কথাটা তার দিলের মধ্যে চলে আসবে। আমার আপনার রিজিক দেনেওয়ালাকে। এলাকার মুসলমান ভাইরারে আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে দোয়া করার পরে বলেন, বাবা, খাবার যে আল্লাহর কাছে খাবার চেয়েছে, আবার আলমারি খুলে দেখো সে আল্লাহ তোমার জন্য খাবার রেখে দিয়েছেন। আলমারি খোলা দেখে আলমারির ভিতরে খাবার রাখা। উনি বিসমিল্লাহ বলে সন্তানকে বললেন, খাবার শুরু করো। এইভাবে 6 মাস 1 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে এবার উনি হঠাৎ করে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলেন। টাইম হয়ে গেছে ছেলেটা মাদ্রাসা থেকে আসার। দৈনিক এই পদ্ধতিতে ছেলেটা আল্লাহর কাছে খাবার চায়। উনি বুদ্ধি করে খাবার আগেই রান্না করে আলমারিতে রাখে, যাতে ছেলে বুঝতে পারে আমার মা আমাকে খাবার দেয় না, খাবার দেয় আমার মালিক আল্লাহ। এই ইয়াকিন তার দিলের মধ্যে যাতে চলে আসে। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে উনি আত্মীয়র বাড়িতে গিয়ে এক কাজে আটকা পড়ছেন। দুপুর হয়ে গেছে, ছেলেটা মাদ্রাসা থেকে আসছে। হঠাৎ ওনার মাথার মধ্যে আসছে, হায় হায়, আমার ছেলেটা তো মাদ্রাসা থেকে এসে যদি ঘরে খাবার না পায়, এতদিন তো আমি একটা বাহানা করে এক সিস্টেমে তার সামনে খাবার পেশ করে বলেছি আল্লাহ খাবার দিয়েছেন, এখন আজকে ঘরের মধ্যে সে যদি গিয়ে খাবার না পায় তাহলে আমার এই পরিশ্রমে সব বিফলে যাবে, সব শেষ হয়ে যাবে। উনি কান্না করে করে রাস্তা দিয়ে দৌড়তেছেন, দ্রুত হাঁটতেছেন বাসার দিকে।
আর আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আজকে যেন আমার কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে এসে খাবার না খেয়ে ঘুমায় যায়। যদি আমার ছেলে আলমারি খুলে দেখে খাবার নাই, তাহলে আমার উপর থেকে তার বিশ্বাস চলে যাবে, সে মনে করবে আমি তার সাথে ধোঁকাবাজি করেছি। উনি দৌড়ে বাড়িতে আসলেন, আসার পরে দেখেন ওনার সন্তান বিছানায় পড়ে ঘুমায়। তাড়াতাড়ি খাবার রান্না করলেন, আলমারিতে খাবার রেখে উনি সন্তানের মাথায় হাত দিয়ে বললেন, বেটা উঠো, তোমার বুঝি আজকে ক্ষুধা লাগে নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখ খুলা বলে, মা ক্ষুধা লাগবে কেন, আমি তো সঠিক টাইমে খাবার খেয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, মা আমার ক্ষুধা লাগবে কেন, আমি তো যখন খাবার খাওয়া দরকার তখনই খাবার খেয়েছি। কে তোমারে খাবার দিল? আল্লাহ দিছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার একিন দেখেন, একিন। বলতে, কে তোমাকে খাবার দিল? আল্লাহ দিয়েছে। আল্লাহ কিভাবে দিল? মা তুমি কি বোকা হয়ে গেছো? কেন? প্রত্যেকদিন আল্লাহ যেভাবে দেয় সেইভাবেই দিয়েছে। হাই হাই। ওনার মা বলে, কই খাবার কে দিল, কেমনে দিল, কিভাবে দিল বলো দেখি। আমি মাদ্রাসা থেকে আসছি, আসে দেখি ঘরে তুমিও নাই, কেউ নাই। আমি তোমার শিখানো অনুযায়ী, সিস্টেম অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আজকে ঘরে আমার মাও নাই, তুমি প্রতিদিন আমাকে যেভাবে খাবার দাও, আজকেও তুমি আমাকে সেইভাবে খাবারটা পৌঁছে দাও। তা আমি দোয়া শেষ করে আলমারি খুলে দেখি প্রতিদিন যেখানে রুটি রাখা থাকে আজকে সেখানে রুটি রাখা আছে। আমি রুটি মুখে দিয়ে দেখি এতদিনের খাবারের স্বাদ একরকম ছিল, আজকের খাবারের স্বাদ অন্যরকম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আহা, আমার মায়েরা, এখন সন্তানকে আমরা এগুলো শিখাই না, শিখাই কিভাবে টম এন্ড জেরি দেখতে পারবে, কিভাবে কার্টুন দেখবে। কথা বলেন ঠিক কিনা? আর আজীব খবর হলো, মা ইন্ডিয়ান চ্যানেল লাগাইয়া বাচ্চারে দিচ্ছে খেলার মধ্যে, ও খেলতে খেলতে বাথরুমে ঢুকে বালতিতে পরে মরে গেছে। আমাদের দেশের খবর। ও যে বালতিতে পড়ছে বলতেও পারে না, গোসলের পানি ছিল। মা তো অনলাইনে ব্যস্ত। এখন তো অনলাইন একটা ভাইরাস, আমার মনে হয় সবচেয়ে বড় ভাইরাস এটা, ঠিক কিনা? আপনি যাচাই করেন, আমি আপনাকে বলি আপনার যে ছেলেটা কি ক্ষতি হয়ে গেছে আমাদের। তারাম বলেন, এই ফোন আমাদেরকে সবচেয়ে নষ্ট করে দিতেছে। যেমন মা নষ্ট, যেমন সন্তানও নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মায়েরা শিখানো দরকার। আগে আমাদের মায়েরা, আমাদের এক আলেমের মুরব্বীর বয়ান আলেমে শুনতেছে, ইন্ডিয়ার একজন আমাদের আলেম, ভারতের। তো উনি বলতেছেন, আগে আমাদের মায়েরা বাচ্চাকে নবীদের গল্প শোনায় খাবার খাওয়াইতো। কথা বলেন, আগে বাচ্চাকে মায়েরা নবীর গল্প, সাহাবীদের গল্প শোনায় শোনায় খাবার খাওয়াইতো। এখন মায়েরা বাচ্চাদের সামনে টিভির কার্টুন চালাই দিয়ে তারপরে খাবার খাওয়ায়। এই ছেলে কি শিখবে? মায়ের হক কিভাবে আদায় করবে? জাতিকে সে কি দিবে? কথা বলেন ঠিক কিনা? ওর ভিতরে যা আছে সেটা না জাতিকে দিবে। আমরা জাতিকে কি দেই? আমরা জাতিকে দেই জাতি কিভাবে ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে জাতি আমলকে বেদাত মুক্ত রাখা যায়। এলাকার মধ্যে কোনো অনুইসলামিক কাজ হলে, জেলার মধ্যে কোনো অনুইসলামিক কাজ হলে, উপজেলার মধ্যে কোনো অনুইসলামিক কাজ হলে ওলামায়ে কেরাম ঝাঁপায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোত্থেকে আসছে? যে আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে এই দায়িত্বগুলো, এই কথাগুলো আমরা শিখছি। এখন আপনার সন্তানকে আপনি কি বানান, এটা আপনার ডিসাইড, আপনার সিদ্ধান্ত। কিন্তু বুঝতে হবে আমার টাকা কোথায় খরচ হচ্ছে, এই সন্তান না জানে কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে যাওয়ার কারণ হয়। সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হবে না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন,